বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্রিক লাইফস্টাইল। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না, ভালোভাবে দেখবে। আশা করি তোমাদের ভিডিওর মধ্যে অনেক তথ্য পাবে, যেগুলো তোমাদের একটা না একটা কোনো কিছু কাজে লাগবে। আর যারা মনে করো সব কিছুই জানো, তাদের তো খুবই ভালো কথা। আমি সবসময় যেটা বলি, যারা জানো না তাদের জন্য এই ভিডিওগুলো। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না। দিদি ভাই কেন ভিডিও ছাড়তে হবে? দেখো ভাই, কেন ভিডিও ছাড়বে? নিশ্চয়ই তোমার চ্যানেলের গ্রো করার জন্য তুমি ভিডিওটাকে ছাড়বে। তুমি যদি মনে করো ভিডিও না ছাড়ো, তোমার চ্যানেলের গ্রো কি করে হবে? চ্যানেলকে গ্রো করতে হবে। তো তাহলে গ্রো করতে গেলে চ্যানেলকে কি করতে হবে? তোমার ভিডিও ছাড়তে হবে। এবার যদি বলো দিদি আমি রোজ ভিডিও ছাড়বো না, সপ্তাহে একদিন ছাড়বো, মনে করো, তাহলে কি হবে? আরে সপ্তাহে একদিন কেন ছাড়বে? তুমি আমার আগের ভিডিও দেখো, আমি সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়তাম। কিন্তু আমার আগের ভিডিও দেখবে, ভিডিও কোয়ালিটি খারাপ আছে, ভিডিও থাম্বেল খারাপ আছে, ভিডিও অনেক কিছুই মনে করো খারাপ আছে, যেগুলো এখন আমি দেখলেও নিজে নিজে হাসি মাঝে মাঝে, যে এতটা ভুল করেছি। তখন আমি সপ্তাহে একদিন বা 10 দিনে একবার এরকম করে ভিডিও ছাড়তাম। দ্বিতীয় কথা হচ্ছে, তখন মনে করো তুমি যখন ভিডিও ছাড়া চালু করবে, তখন যখন ডেইলি ব্লগ বলো, একদিন পর পর বলো, তোমার ভিডিওর করার কন্টেন্ট মনে আসবে যে এটা করলে এটা ভালো হবে, এটা না করলে এটা হবে না। তারপরে এডিটিং ইমপ্রুভমেন্ট হবে, নিজেকে নিজে এই এডিটিংটা এটা করলে ভালো হবে, এই থাম্বেলটা এটা দিলে ভালো হবে, এটা আর এটা করলে ভালো হবে। তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তাই তো? এবার মনে করো ডেইলি ভিডিও ছাড়লে আর একটা জিনিস যেটা হয়, তোমার মনে করো তুমি যদি ডেইলি ভিডিও ছাড়ো, তোমার একটা টাইম রুটিন মেনটেন হবে। আচ্ছা একটা কথা বলো তো, আমরা যদি স্কুলে সারা বছর না গিয়ে বছরে একবার মনে করো স্কুলে যাই, বা 2 মাস পর পর স্কুলে যাই, তাহলে স্কুলের যেই আপডেটগুলো আমাদের নিশ্চয়ই আমরা জানতে পারবো না। স্কুল বা কলেজ বলো, অনেকেই যে আছে কলেজে রেগুলার যায় না, মনে করো 2 মাসে একবার যায়, যাই হোক একটা কোনো বন্ধুর কাছে কিছু কালেক্ট করে নিয়ে আসে, তারপরে পরীক্ষা দেয়। ওরকম কথা করার থেকে আমার মনে হয় সেই মানুষের যে একটা ফেস ভ্যালু, যেটাকে আমি ডাইরেক্ট পয়েন্ট বলবো ফেস ভ্যালু, ওটা কিন্তু থাকে না। সেই মানুষটাকে হয়তো কিছু কিছু সময় আমরা নামেতে কিন্তু চিনতেও পারি না যে এই মানুষটাকে অমুক, ও আচ্ছা হতে পারে, এরকম একটা টাইপের। তোমরা যদি ডেইলি ভিডিও ছাড়ো, তোমাদের কিন্তু একটা ফেস ভ্যালুও থাকবে, যে মার্কেটে আমরা রয়ে গেছি। এবার মনে করো তুমি যদি ডেইলি ভিডিও ছাড়ো, তোমার এডিটিং ইমপ্রুভমেন্ট হবে, তোমার নিজস্ব একটা কন্টেন্ট তৈরি হবে, তোমার রেগুলার একটা তুমি কাজ করছো ইউটিউবের সাথে, ইউটিউবের ভিউ ইমপ্রুভমেন্ট হবে। তুমি আজ ভিডিও ছাড়ছো, তোমার 10টা ভিডিও ভিউ আসছে বলে তুমি নিরাশ হয়ে যাচ্ছ, নিরাশ হবে না। তারপরের দিন ভিডিও ছাড়ছো, হয়তো 5টা ভিডিও আসছে, কমে গেছে, নইলে দেখবে বেড়ে গেছে, 5টা ভিডিও তোমার বেড়ে গেছে। নিশ্চয়ই এরকম করতে করতে তুমি যখন ডেইলি ভিডিও ছাড়বে, তখন 1টা 2টো 3টে করে তোমার ভিউ বাড়তে থাকবে, তোমার সাবস্ক্রাইব বাড়তে থাকবে, তোমার ফেস ভ্যালুটা বাড়তে থাকবে, তাই তো বন্ধুরা? এটা হচ্ছে ডেইলি ভিডিও ছাড়লে কিন্তু এই ভালো লক্ষণও কিন্তু আমাদের আছে। যদি বলো দিদি আমি তো টাইমই পাই না, সেটা তোমার নিজস্ব ব্যাপার হতে পারে। যারা টাইম পাও তারা ডেইলি ভিডিও না ছাড়ো, একদিন পর ছাড়া নিশ্চয়ই চেষ্টা করবে। দেখো যারা বড় বড় ইউটিউবাররা, তারা যদি মাসে একবার ভিডিও ছাড়ে, তারপর মনে করো 10 দিনে 15 দিন যদি একবার ভিডিও ছাড়ে, নিশ্চয়ই আমরা তাদের ভ্যালু দেবো না। বাবা আমার এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কিন্তু সে দিচ্ছে না, কবে ভিডিও দিচ্ছে, আমরা কিন্তু তাদের ভুলে যাব। কিন্তু তারা ছোট থেকে শুরু করে এখন এত বড় ইউটিউবার হয়ে গেছে, রেগুলার কিন্তু তারা ভিডিও ছেড়ে যায়। কেন? তাদের যেন আমরা মনে রাখি, বা তাদের কাছ থেকে যেই ভিডিওর তথ্য আমাদের দরকার সেটা পাই, বা তাদের হয়তো আমরা জিনিস দেখতে ভালোবাসি, কুকিং চ্যানেল হোক, ডেলি ব্লগ হোক, বা যে কোনো টিপস হোক, এটা দরকার, বা এটা শিখবো, বা এটা ভালো লাগে, তার জন্য তারা রেগুলার কিন্তু আমাদের ভিডিওটা তারা ছেড়ে যাচ্ছে, কেননা আমাদের দরকারে লাগছে। এটা একটা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে ফেস ভ্যালু থাকবে। আর তুমি যখন রেগুলার ভিডিও ছাড়বে, তোমার ফেস কিন্তু একটা মার্কেটে চিনতে থাকবে, যে এই মানুষটাকে সবসময় ভিডিওটা দেখি, সবসময় কিছু কিছু মানুষ আছে যে এনকারেজ মনে করো এরকম ক্লিক করবে, যে সবসময় চোখে পড়বে। তোমার মনে করো ইউটিউবও তোমাকে সার্চিংয়ে দেবে, যে ডেইলি যখন তুমি ভিডিও ছাড়তে থাকবে, ইউটিউবও তোমাকে সার্চিংয়ে দেবে যে এই মানুষটা রেগুলার ভিডিও ছাড়ে, টাইম মেনটেন করে। যখন আমরা স্কুল বা কোনো কিছুতে টাইম মেনটেন করি, রেগুলারে যখন আমরা স্কুল যাই, একবারও মনে করো না ইয়ে করে সারা বছরে, তখন কিন্তু আমাদের একটা চার্ট থাকে, যে মনে করো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট র্যাঙ্ক আসে, সেরকম ইউটিউবেও কিন্তু আমাদের একটা ভালো র্যাঙ্ক দেবে, যে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, কন্টিনিউ অ্যাক্টিভ আছে। ইউটিউব কাকে দেখে, কাকে বেশি ভাইরাল করে, কাকে বেশি প্রোভাইড করে, যে অ্যাক্টিভ ফ্রেন্ড থাকবে। মানে আমি খুব অ্যাক্টিভ, আমি যেরকম খুব অ্যাক্টিভ, ডেলি ভিডিও ছাড়ি, শর্ট ছাড়ি, লাইভ করি, খুব অ্যাক্টিভ,
তুমি যদি নন অ্যাক্টিভ থাকো তাহলে নন অ্যাক্টিভের খাতায় তুমি পড়ে থাকবে, আর যদি তুমি অ্যাক্টিভ থাকো তখন ইউটিউবও তোমাকে সাজেশন করবে যে আমাকে ভিডিওটা দেখবা কিছু কিছু সময় আমরা এরকম করতে করতে কিছু কিছু মানুষের ভিডিও চলে আসে আমাদের কাছে। কেন? তারা হয়তো নিশ্চয়ই ভাইরাল, আর নয়তো তারা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে। তার জন্য তোমরা এই কিছু টিপসগুলো তোমরা ফলো করবে। অনেকেই ডেলি ব্লগ ছাড়বে, শর্ট ছাড়বে, যারা সময় পাচ্ছ লাইভ করবে। আর যদি বলো দিদি আমরা কি টাইপের ভিডিও করব, কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব, তোমার মধ্যে কি মনে করো অভিজ্ঞতা আছে। তুমি যদি রান্না ভালো জানো রান্না দেবে, তুমি যদি ডেলি ব্লগ করতে পারো ডেলি ব্লগ করবে, তুমি যদি হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার, তারপর টেলারিং, অন্য ডিফারেন্ট, আমি সবসময় বলেছি ডিফারেন্ট করার চেষ্টা করবে। সবাই আজকাল দেখছি ডেলি ব্লগ, সবাই দেখছি আজকাল কুকিংয়ে, আমিও নিজেও করেছি, কিন্তু একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করবে। তুমি ডেলি ব্লগই করো, তোমাকে আমি না করছি না, কিন্তু ডেলি ব্লগের মধ্যে কি এমন ডিফারেন্ট দিলে মানুষ পছন্দ করবে বা অ্যাক্টিভ হবে, অ্যাট্রাকটিভ হবে। আজকে যখন আমরা একটা কিছু দোকানে কিনতে যাই, যত দামি বা যত কম দামি থাকুক না কেন, সেটা কিন্তু আমরা দেখিনি। চোখে যেটা মনে করো ফোকাস হবে সেটাকে বলে অ্যাট্রাকশন বলো, অ্যাক্টিভ বলো, সেটাকে আমরা কিন্তু চুজ করি যে এই জিনিসটা নেব। আর যেটা ম্যার করছে সেটাকে আমরা থরি নেব। সেরকমই ডেলি ব্লগের মধ্যে হোক বা লং ভিডিও হোক বা কুকিং হোক, সামথিং যেই ভিডিওই করো, তোমার যেটাই মাথা আসুক না কেন, সামথিং ডিফারেন্ট করার চেষ্টা করবে। ওর মতনই তোমাকে করতে হবে তার কোনো মানে নেই। তুমি যত বাজেই কোয়ালিটি করো, যাই করো না কেন, তোমাকে সামথিং ডিফারেন্ট। আজকাল মানুষ কি চায়? সামথিং ডিফারেন্ট কিছু চায়, খোঁজে, একঘেয়েমি খোঁজে না, তাই তো? তাই জন্য সামথিং ডিফারেন্ট ভিডিও করো, ডেলি ব্লগ ছাড়ো, ডেলি ভিডিওস ছাড়ো, এডিটিংয়ে ইমপ্রুভমেন্ট করো, থাম্বেল সুন্দর সুন্দর থাম্বেল দাও, সুন্দর সুন্দর কথা বলো, ভিডিওতে ইমপ্রুভমেন্ট করো, সুন্দর সুন্দর রান্না ছাড়ো, দেখবে তোমাদের মনে করো ভিউ আসতে বাধ্য, তাই না? কিছু কিছু সময় আমরা ভিডিওটাকে ভালো করে পোস্ট করেও, কিছু কিছু সময় ভালোভাবে থাম্বেল দিয়েও দিদি আমি ভাইরাল হচ্ছি না। ভাইরাল হবে, আরে সবাই কি ভাইরাল হতে পারে? আজ না হোক কাল আমরা হবই, খেটে যেতে হবে, আমাদের খাটনি করে যেতে হবে, তাহলে একদিন না একদিন সফল হবই, আজ না হোক, তাই না? একটা জিনিস যত দেরিতে গড়ে তত কিন্তু সুন্দর হয়, যত তাড়াতাড়ি গড়ে তত জিনিসটা নষ্ট হয়ে যায়। তার জন্য দেরিতে গড়া ভালো, বেশি তাড়াতাড়ি একেবারে ওঠাও ভালো না। যত বেশি তাড়াতাড়ি উঠবো তত বেশি নেমে যাবার ভয় থাকবে। তাই জন্য ডেইলি ব্লগ কেন ছাড়বে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কি ভিডিও কিরকম ভিডিও ছাড়বে এটাও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয়, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে তোমরা ভুলবে না। তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও আনতে আমিও ভুলবো না। তো বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছে, ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে সুন্দর সুন্দর আর কি ভিডিও আনলে তোমাদের উপকার হবে, সেই সব ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। আর আমার চ্যানেলটাকে তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা যাচ্ছে, ততক্ষণের জন্য কিপ স্মাইল অল টাইম।